এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে রুটি বানাবো, গোলা রুটিও বলা যায়। আজকে কোনো বেলা ছাড়াই রুটিটাকে বানাবো। খুবই সুন্দর নরম ফোলে রুটিটা, বেশ ভালোই লাগে খেতে। আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, শীতকালে তো সবার ঘরেই নানান রকম সবজি অ্যাভেলেবেল। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য ভীষণই একটা সুস্বাদু খাবার বলতে পারো, হাই প্রোটিনযুক্ত একটা খাবার বলতে পারো। ময়দাটাকে ভালো করে আমি গুলে নিয়েছি। আপনারা আটা ময়দা যেটা ইউজ করেন সেটা ইউজ করবেন। আমি ময়দাটাকে ভালোভাবে গুলে নিয়েছি। এর উপর সবজিগুলো সব কুচি কুচি করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো সব একের পর এক দিয়ে দিয়েছি। নুন দেবো হালকা, একদম পরিমাণ মতো নুন দেবো, যতটা মানে প্রয়োজন ময়দা হিসেবে বা রুটি আটা হিসেবে যতটা দেবো। এরপরে ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, একদম যতটা ময়দা নিয়েছি সেরকম অনুযায়ী পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক সাইডে আমি রুটি করা তাওয়া বসিয়ে দেবো। রুটি করা তাওয়া বসিয়ে দিয়ে সেটাকে হিট করতে দেবো। আমার কাছে অয়েল ব্রাশ ছিল না। অয়েল ব্রাশ না থাকলে আপনারাও এই পদ্ধতিটা ট্রাই করতে দেখতে পারেন। বেগুনে যে বোটা টাকা হয় সেটাকে কেটে নিয়ে তেলটা লাগিয়ে নিয়েছি। একদম হালকাভাবে তেলটা দিয়েছি, একদমই হালকা দিয়েছি তেলটা। এটা বাচ্চা বড় সবার জন্যই খুবই ভালো সুস্বাদু খাবার বলেছি, কারণ এটা একদমই তেল কম লাগে আর ভীষণ টেস্ট হয় খাবারটা। এর ওপর ব্যাটারটাকে দিয়ে দিয়েছি, গোল শেপ দিয়েছি। আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন। গোল শেপ দিয়ে একটু হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি এপার ওপার হয়ে যায়। দেখো, একবার হয়ে গিয়েছে, আমি ওপার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দিয়ে একটু তেল দেবো, এখানটায় বাটার ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো, ভালো লাগবে। কিন্তু আমরা ঘিটা পছন্দ করি না, সেই জন্য দিইনি। আপনারা ঘি বা বাটার যে কোনো কিছু একটা ইউজ করলেও ভালো লাগবে খেতে। দেখো, এপার ওপার হয়ে গেছে, কত সুন্দর দেখতেও লাগছে। এটা একের পর এক আমি তৈরি করে নেব। এটা খুবই কম তেল লাগে, ফার্স্টেই বলছি একদম। ফের আবার তেলটা কম দিয়ে দিয়েছি, আবার একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পর রুটির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আবার দিয়ে দিয়েছি। দিয়ে গোল শেপ দিয়ে ভালোভাবে আবার একটু চামচ বা ডাবু দিয়ে একটু পাতলা মতো করে দিয়েছি। নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বলতে 1 মিনিট একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলে এটা হয়ে যায় তাড়াতাড়ি। তাই দেখো, এপারটা হয়ে গিয়েছে। এপারটা যখন একটু ব্রাউন কালার চলে আসছে, আমি ওপরে উল্টে দিয়েছি। দিয়ে এটা দেখবে আর একটু তেল দিয়ে এটা আবার দেখবে যে সেম কালারটা এপারেও চলে আসছে। ভাববে যেটা হয়ে গিয়েছে পুরোপুরি। হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। দেখতেই পাবে যে এটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর আর খুবই নরম। আজকের মতো এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।